এ বান্দা তিনটা যুবক দাঁড়াও, এই যে তিনটা যুবক সুন্নত তরিকায় চুল কাটছো দাঁড়াও, এ টুপিটা খোলো উম্মতদেরকে দেখায় দাও। এই নবীর সুন্নতের মধ্যে কোনো খারাপ নাই, কত সুন্দর করে নবীর তরিকায় চুল কেটেছে, সামনে পিছনে সব সমান। সাথে সাথে যখন তাদেরকে তালিম দিলাম দেখলাম বান্দাদের মন নরম হয়ে গেছে, সাথে সাথে ডাক দিয়া কই হুজুর এই চুলের কারণে যদি জাহান্নামে যাইতে হয় তাহলে নামাজ পড়ে কি লাভ, রোজা রেখে কি লাভ, হজ করে কি লাভ। সাথে সাথে আল্লাহর বান্দারা সাথে সাথে পাক্কা নিয়ত করে ফেললো হুজুর আর জীবনে স্টাইল করে চুল কাটবো না, নবীর সুন্নত অনুযায়ী চুল কাটবো। বান্দা নবীর সুন্নতের মধ্যেই তো শান্তি, নবীর সুন্নতের মধ্যে হলো বরকত। যার ভিতরে সুন্নত নাই তার ঘরে বরকত নাই, বিবির মধ্যে সব সময় ঝগড়া। যার ঘরে সুন্নত আছে তার ঘরে কিভাবে রাখবা, সেখানেও নবীর সুন্নতের আকর্ষণ আছে রে ভাই। আজকে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা তাদেরকে কিভাবে নেমিয়ার মেইসির মতো চুল কাটে। আরে বান্দা এটা তো নবীর সুন্নত নয়, নবীর সুন্নত অনুযায়ী চুল কাটো রে বাবা, নবীর সুন্নত অনুযায়ী দাড়ি রাখো। নবীর সুন্নতের দাড়ি যদি না রাখো, নবী আমার ডাক দিয়ে কই উম্মত, আমার কোন উম্মত যদি ঘুমাইয়া যায় ওই উম্মতের গুনাহ করার কোনো শক্তি থাকে না, যখন নামাজ পড়ে তখনও গুনাহ লেখা হয় না। এই যে বান্দা যদি আমার নবীর সুন্নাতের মধ্যে বেলেট লাগায়, এই উম্মত ঘুমের মাঝেও গুনাহ লেখা হয়, নামাজের ভিতরেও গুনাহ লেখা হয়, জিকিরের মধ্যেও গুনাহ লেখা হয়। বান্দা কোরআন তেলাওয়াত অবস্থায় গুনাহ লেখা হয়। বান্দা যারা চুল কাটো নবীর সুন্নত অনুযায়ী চুল কাটো না রে ভাই, নবীর সুন্নতটাকে মানতে চাও না, নবীর মোহাব্বত নিয়ে চুলটা কাটো না রে ভাই। তুমি এখন মনে মনে ভাবো নবীর সুন্নত না মানলে অসুবিধা কি? আমার নবী সেই দিন যদি বলে তোর মতো উম্মত না হইলে আমার অসুবিধা কি, সেই দিন কি অবস্থা হবে রে উম্মত? চুলটা নবীর সুন্নত তরিকায় কাটো রে বাবা। নামাজ পড়লা, জিকির করলা, নবীর সুন্নত যদি না মানো, ঘুমের মাঝেও যদি বান্দা গুনাহ লেখা হয় তাহলে বান্দায় ঘুমটা যাইয়া কি লাভ? নামাজ পড়লে নামাজের ভিতরেও যদি গুনাহ লেখা হয় রে বান্দা, এমন নামাজ দ্বারা আমার কি লাভ? এই যে কিছু ছোট ছোট বাচ্চারা যারা আছে, আমি গতকালকে এদের বুঝাইলাম স্টাইল করে চুল কাটলে কি হয়, আর এদের বিরুদ্ধে রাসূল কি বলেছেন, কবরে যাইলে তাদের কি হালত হবে। এই কথা শোনার পর সাথে সাথে আল্লাহ তাআলা তিনজন বান্দার ভিতরে হেদায়েত দিয়ে দিয়েছেন। সাথে সাথে আয়েশা ডাক দিয়ে কয় হুজুর আমরা আর জীবনে এভাবে চুল কাটবো না, ভুল হয়েছে, অন্যায় হয়েছে, এই চুলের কারণে যদি জাহান্নামে যাইতে হয় এই চুল রাখার আমার দরকার নাই রে বাবা। এই বান্দা তিনটা যুবক দাঁড়াও, এই যে তিনটা যুবক সুন্নত তরিকায় চুল কাটছো দাঁড়াও, এই টুপিটা খোলো উম্মতদেরকে দেখায় দাও। এই নবীর সুন্নতের মধ্যে কোনো খারাপ নাই, কত সুন্দর করে নবীর তরিকায় চুল কেটেছে, সামনে পিছনে সব সমান। সাথে সাথে যখন তাদেরকে তালিম দিলাম দেখলাম বান্দাদের মন নরম হয়ে গেছে, সাথে সাথে ডাক দিয়া কই হুজুর এই চুলের কারণে যদি জাহান্নামে যাইতে হয় তাহলে নামাজ পড়ে কি লাভ, রোজা রেখে কি লাভ, হজ করে কি লাভ। সাথে সাথে আল্লাহর বান্দারা সাথে সাথে পাক্কা নিয়ত করে ফেললো হুজুর আর জীবনে স্টাইল করে চুল কাটবো না, নবীর সুন্নত অনুযায়ী চুল কাটবো। বান্দা নবীর সুন্নতের মধ্যেই তো শান্তি, নবীর সুন্নতের মধ্যে হলো বরকত। যার ভিতরে সুন্নত নাই তার ঘরে বরকত নাই, বিবির মধ্যে সব সময় ঝগড়া। যার ঘরে সুন্নত আছে তার ঘরে শয়তান নাই, কারণ শয়তান থাকলেই তো রাসূল বলেন এই যে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হয় এই ঝগড়াটা কিন্তু শয়তান বাজায়। এ নবীর উম্মত যারা হারাম খায়, যারা
সুন্নত অনুযায়ী চলে না, যাদের ঘরের মধ্যে জীবজন্তু হাইওয়ানের ছবি দেখবেন, তালাশ করে দেখেন, একজনের ঘরেও শান্তি নাই, ম্যাডামের সাথেও শান্তি নাই, রাতের বেলা ঘুমাইতে যাইও শান্তি নাই, ভালো কথা বললেও ম্যাডাম গরম হয়ে যায়, সন্তানরা বাবার কথা শুনতে চায় না, কারণ ঘরটা তো আযাব। ঘরের মধ্যে হারাম ঢুকাইছো, ঘরের মধ্যে জীব জানোয়ারের ছবি ঢুকাইছো, ঘরের মধ্যে সুন্নতের খবর নাই, যার কারণে সন্তান কথা শুনে না। আইসা ডাক দিয়ে কই, হুজুর সন্তান কথা মানে না। যদি জিজ্ঞেস করি আপনার ঘরে কি টেলিভিশন আছে, কয় হুজুর অফ কোর্স আমার ঘরের মধ্যে সবচেয়ে বড় টেলিভিশন। এখন টেলিভিশনের কারণে সন্তান কথা মানে না, এর কারণে যদি সন্তানকে এক গ্লাস পানি পড়া দিতে হয়, তো যেই ব্যক্তি টেলিভিশন আনছে তার এক বালতি পানি দেওয়ার দরকার না? দরকার না? টেলিভিশন চাওয়ার কারণে যদি সন্তান নষ্ট হয়, পানি পড়া দিতে হয় এক গ্লাস, তো টেলিভিশন যে আনছে তার দিতে হবে এক বালতি। দোষ তো সে তেই ঢুকাইছে আজাব। এই কারণে ঘর থেকে জীবজন্তু হাইওয়ানের ছবি দূর করে দেন, ঘরে শান্তি আসবে, ঘরের মধ্যে বরকত আসবে। সুন্নতের আমল করেন, সন্তানদেরকে সুন্নতের আমল করা। যে ছোট ছোট বাচ্চারা কত সুন্দরভাবে সুন্নত তরিকায় চুল কাটছে, কি ব্যাপার? এই দুনিয়ায় আজ আছি কাল থাকবো না। কই যারা সুন্নত অনুযায়ী চুল কাটছে, কই কেউ তো না খায়া মরে নাই, কেউ তো আল্লাহর রহমতে কারো তো বিয়ে শাদী বন্ধ হয় নাই। এই যে কালকে তাদেরকেও বললাম, আজকে মডেল যুগে ফোলা পাইনে মনে করে চুলটা স্টাইল করলে একটু জাক্কা নাক্কা লাগবে, মেয়েরা দেখলে একটু পাগল হয়ে যাবে। এই বেয়াদবের জাত কোথাকার, চিন্তা করো, চুলে স্টাইল করলেই যদি মেয়েরা পাগল হয়, তাহলে এই মক্কা মদিনার মেয়েরা পাগল হয়ে কেন আমার নবীর পিছনে এত পাগল ছিল? আমার নবীর জন্য মক্কার মেয়েরা কেন এত পাগল ছিল? মদিনার মেয়েরা কেন এত পাগল ছিল? কেন আমার নবী স্টাইল করছে না? হ্যাঁ, কেন মেয়েরা এত পাগল ছিল? কেন পাগল ছিল? সুন্নতের মধ্যে, তাহলে বুঝে গেছে সুন্নতের মধ্যেই পাগল। এই চুলের কারণে কেন মেয়ে হাঁটবে? কেন সুন্নত তরিকায় চলো, মেয়ের বাবা তোমার পিছনে হাঁটবে মেয়ে বিয়ে দেওয়ার জন্য। তুমি কেন মেয়ের পিছনে হাঁটো? তুমি মেয়ের পিছনে হাঁটবা কেন? মেয়ের বাবা তোমার পিছনে হাঁটবে তোমার চরিত্র দেখে, যে এর কাছেই আমার মেয়েকে বিবাহ দিব। তুমি কেন মেয়ের পিছনে হাঁটো? লাইফটা নষ্ট করতেছো, চেকা খাইয়া ওরে বেকা হয়ে থাকে, রাতে ঘুম নাই, খাওয়া নাই, সব বন্ধ। কেন মেয়ের পিছনে তুমি হাঁটবা কেন? তোমার চরিত্র ঠিক করো, সুন্নত তরিকায় চলো। মেয়ের বাবা তোমার পিছনে ঘুরবে মেয়ে বিয়ে দেওয়ার জন্য। এই কারণে ভাই, নবীর সুন্নতের মধ্যে শান্তি আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে নবীর সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাহলে আজকে আমরা বাইতুল মাকদিস